আপনারা যদি আমাদেরকে যদি ভোট দেন মদ থেকে বাজাইয়া, আমরা কিন্তু সবকিছু কিন্তু পিরি খাওয়াবো। কারণ আমরা কিন্তু একটা ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছি। কিন্তু ওরা বলে, মানুষ বলে কি ওরা মৌলবাদী। মৌলবাদী ওরা না, ওরা হলো মৌল খাদি। বুঝছেন? ওরা হলো মৌল খাদি। খাদি খাদি বুঝেন? মানে যেখানে বা সেখানে কিন্তু ওরা হাত ঢুকাতে খাওয়ার চেষ্টা করে। যারা বর্তমানে বিনামূল্যে সিগারেট দিয়া সিগারেট বিতরণ করে, যেটার নাম হলো একটারে কিন্তু এক মাসের হদ কমে যা। তারপরে আমরা বিড়ি সিগারেট খাই কেন? দেখা থাকে আমরা গাড়ি চালাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন টেনশন আমরা সিগারেট খাই। আর ওরা বর্তমানে মানুষের মাথার ভিতরে সিগারেট ঢুকাই দিয়া মানুষটার মাথাটা এতভাবে হ্যাং করার চেষ্টা করতেছে, হ্যাং করে চাইতেছে তো ওরা নিজের ক্ষমতা চলে আসবে। কিছুদিন আগে বলছে না, আমরা গোলকির কাছাকাছি চলে গেছি, এখন গেলে শট দেওয়ার পালা। এখন যে গেলে শট দিতে গেছে, দেখা থাকি বল এখন যেদিকে টোকা কোনো চোখে বল দেখে না, যিনি যিনি দেখে। এখন সেই প্রক্রিয়াতে বর্তমানে ওরা এমন কিছু তাল বাহানা শুরু করে দিছে, কিন্তু ওরা কিন্তু কিছুদিন পর ওদের পাও থাকে কিনা হ্যাঁ বলতে পারতেছে না, হাঁটার মতো। কারণ বাংলাদেশের জনগণ এমন একটা বাংলাদেশের জনগণ, ওরা কিন্তু প্রতিবাদ করতেও পারে, প্রতিরোধও করতে পারে। অন্যায়ের বিরুদ্ধে যে কোনো সময় ওরা প্রতিরোধ করে তুলতে পারে। কারণ মানুষ ধর্ম ব্যবসায় কারে বলে? ধর্ম ব্যবসায় কারে বলে? যারা ধর্ম নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করে। যে কোনো মসজিদে হুজুর যে কালে বয়ান করে, বলে যে বিড়ি সিগারেট যে কোনো নিশা জাতীয় জিনিস এগুলা ধর্মের জন্য হারাম, এগুলা খাওয়া যাবে না। আর তাহলে ওরা কি ধরনের ইসলামিক দল হয়েছে? ওরা বর্তমানে বিনামূল্যে সিগারেট বিতরণ করে। তার সাথে সাথে আমি বলতে চাই, ওরা 1975-এর আগে কি করছিল? 1971 সালে আগে আমাদের বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কি ধরনের সিনেমিনি খেলছিল? 1975-এর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চিন্তা করছিল ভুল ত্রুটি মানুষে করতে পারে, ওদেরকে বাংলাদেশে নির্বাচন করার মতো সুযোগ করে দিয়েছিল।